ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকার পতনের ৯ মাস পেরিয়ে গেলেও ফেনীতে জুলাই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনও ধরাছোঁয়ার বাইরে। জেলায় ২২ মামলায় এ পর্যন্ত ৫ শতাধিক আসামি গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকেই জুলাই হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা স্বীকার করেছে, আবার অনেকে জামিনে বেরিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। জুলাই গণ আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত অনেকে ভুক্তভোগী পরিবারগুলোকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। আসামিরা জামিন পেয়ে যাচ্ছে, কিন্তু প্রধান আসামি যারা রয়েছে তারা আইনের ফাঁক দিয়ে বেঁচে যাচ্ছে। সঠিক বিচারটা যেন আমরা পাই, এটাই আমরা সরকারের কাছে, বাংলাদেশের জনগণের কাছে দাবি করছি। যারা এভাবে আমার ছেলের হত্যা করছে তাদের আমি বিচার চাই। সরকারের কাছে আমার এটাই আবেদন। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে উল্লেখ করে পুলিশ সুপার জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আমরা অনেককে আসামি আমাদেরকে গ্রেপ্তার করেছি। আমরা এই মামলার কিছু কিছু আসামি দেশের বাইরে আছে এবং দেশের বিভিন্ন প্রান্তে তারা পলাতক অবস্থায় আছে। তাদেরকে ধরার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত বছরের ৪ আগস্ট ফেনীতে ছাত্র জনতার আন্দোলনে গুলিতে ৪ জন নিহত হয়। পরে হাসপাতালে মারা যায় আরও ৫ জন। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আনন্দ মিছিলে হামলায় আহত হয় শতাধিক ছাত্র জনতা। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।